আজ আপনাদের এমন এক অদ্ভুত আর শিক্ষণীয় গল্প শোনাব যা হয়তো আপনার জীবনের অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে দেবে। এক গরিব মানুষের জীবনের ৩টে সোনার মুদ্রা কিভাবে বদলে দিল তার ভাগ্য। প্রতিটি মুদ্রার সাথে জড়িয়েছিল একটি মূল্যবান উপদেশ, যা তাকে বাঁচিয়েছে নিশ্চিত বিপদ থেকে। চলুন জেনে নিই সেই অজানা গল্পের রহস্য। এক গরিব লোকের বিয়ে হয়েছিল, আর তার স্ত্রীর ১ মাস বয়সী একটা ছেলে ছিল। একদিন সেই লোক তার স্ত্রীর সাথে বসে তার ঘুরতে যাওয়ার ইচ্ছার কথা বলল, কারণ তাদের গ্রামে কোনো কাজ ছিল না, আর সে তার স্ত্রী আর ছোট্ট ছেলের ভরণপোষণ করতে পারবে না। স্ত্রী তার যাওয়ার ব্যাপারে কোনো আপত্তি করল না। তারা দুজনেই একমত হল যে তার ভ্রমণের সর্বোচ্চ সময় হবে ২০ বছর। যদি এর থেকে একটা দিনও বেশি হয়, তাহলে স্ত্রী যা খুশি তা করার স্বাধীনতা পাবে। লোকটা দূরের একটা দেশে গেল এবং এক ভালো মানুষের গমের মিলে কাজ পেল। মিলের মালিক লোকটার কাজে, তার সততায় আর কর্মঠ স্বভাবে খুশি হল। সে অনেক বছর ধরে কাজ করতে থাকল, যতক্ষণ না তার সময় প্রায় শেষ হয়ে এলো। লোকটি মিলের মালিকের কাছে গিয়ে তার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চাইল, কিন্তু মিলের মালিক রাজি হল না এবং বলল, আমি তো তোমার ওপর নির্ভরশীল হয়ে গেছি। সে তাকে আরও ১ বছর তার সাথে কাজ চালিয়ে যেতে অনুরোধ করল। লোকটি তাকে বলল যে সে আর তার স্ত্রী মাত্র ২০ বছর কাজ করার জন্য রাজি হয়েছিল এবং সে তার স্ত্রীর কাছে দেরি করে যেতে পারে না। সে জানতে চায় সেখানে কি হচ্ছে। মিলের মালিক দুঃখের সাথে রাজি হল আর তাকে ৩টি সোনার মুদ্রা দিল এবং বলল, আমার যা আছে তা এটা নাও, এটা তোমার জন্য খুব বেশি কিছু না। লোকটি সেই ৩টি সোনার মুদ্রা নিল আর নিজের গ্রামের দিকে রওনা দিল। গ্রামের দিকে যাওয়ার পথে ৩ জন পথিক তার সাথে যোগ দিল। তাদের মধ্যে ২ জন ছিল যুবক আর তৃতীয় জন ছিল একজন বুড়ো। তারা একে অপরের সাথে পরিচিত হল আর কথা বলতে শুরু করল, কিন্তু বুড়োটা একটাও কথা বলল না। সে শুধু পাখিদের দিকে তাকিয়ে হাসিতে মগ্ন ছিল। লোকটি জিজ্ঞাসা করল, এই শেখটা কে? ২ যুবক উত্তর দিল, উনি আমাদের বাবা। লোকটি জিজ্ঞাসা করল, উনি এমনভাবে কেন হাসছেন? তারা উত্তর দিল, উনি পাখিদের ভাষা জানেন আর তাদের মজার আর খুশির কথা শোনেন। লোকটি বলল, উনি কেন কথা বলেন না? ২ যুবক উত্তর দিল, কারণ উনি যে কথা বলেন তার একটা দাম আছে। সে জিজ্ঞাসা করল, উনি কত নেন? ২ যুবক উত্তর দিল, তিনি প্রতিটা কথার জন্য একটা করে সোনার মুদ্রা নেন। লোকটি মনে মনে বলল, আমি তো গরিব মানুষ, এই বুড়োকে একটা মুদ্রা দিলে কি আরও গরিব হয়ে যাব? আমি তার কথা শুনতে চাই। সে তার পকেট থেকে একটা সোনার মুদ্রা বের করে বুড়োকে দিল। বুড়োটা বলল, ঝোড়ো নদীতে নামবেন না। সে চুপ থাকল আর তারা তাদের পথে চলতে থাকল। লোকটি মনে মনে বলল, ভয়ঙ্কর এক বুড়ো যে পাখিদের ভাষা জানে আর ২-৩টা কথার জন্য একটা সোনার মুদ্রা নেয়। আমি অবাক হচ্ছি, যদি তাকে দ্বিতীয় মুদ্রাটা দিই তাহলে কি বলবে? আরেকবার তার হাত পকেটে চলে গেল আর সে দ্বিতীয় সোনার মুদ্রাটা বের করে বুড়োকে দিল। বুড়োটা বলল, যখনই দেখবে ঈগল পাখি উড়ছে সেখানে গিয়ে খোঁজ নেবে কি হচ্ছে। সে চুপ করে থাকল আর তারা তাদের পথে চলতে থাকল। লোকটি মনে মনে বলল, কতবার আমি ঈগল পাখিদের উড়তে দেখেছি আর কি সমস্যা হয়েছে তা জানতে থামিনি। আমি এইটা দেব। শেখ তৃতীয় মুদ্রা। এই মুদ্রাটা বা এটা ছাড়া কাজ চলতে থাকবে। শেষ কথাটা জানার জন্য আমার আগ্রহ আরও বেড়ে গেল। হয়তো এর দামের চেয়েও এটা বেশি মূল্যবান। তৃতীয়বারের মতো তার হাত পকেটে চলে গেল। শেষ মুদ্রাটা বের করল আর শেখকে দিল। শেখ সোনার মুদ্রাটা নিল আর বলল, কোনো সন্দেহজনক কাজ করার আগে ধৈর্য ধরবেন আর অপেক্ষা করবেন। মনে মনে ২৫ পর্যন্ত গুনবেন। সে চুপ করে থাকল আর তারা সবাই তাদের পথে চলতে থাকল। তারপর তারা একে অপরের কাছ থেকে বিদায় নিল আর চলে গেল। গরিব লোকটি তার যাত্রা চালিয়ে গেল যতক্ষণ না সে নদীর কিনারায় পৌঁছাল। নদীটা উত্তাল ছিল, তার স্রোতে ডালপালা আর গাছ ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। লোকটি সেই বুদ্ধিমান বুড়োর প্রথম উপদেশটা মনে করল। সে তার কথা মানল আর নদী পার হল না। তার বদলে সে কিনারায় বসল, তার ব্যাগ থেকে রুটি আর খাবার বের করল আর নদীর সামনে খেতে বসল। যখন সে খাচ্ছিল তখন দূরে একটা সাদা ঘোড়ায় চড়ে এক লোককে তার দিকে আসতে দেখল। লোকটি তার সামনে থামল আর জিজ্ঞাসা করল, আপনি এভাবে কেন বসে আছেন? লোকটি উত্তর দিল, নদীটা উত্তাল হওয়ায় আমি এটা পার হতে পারছি না। শেখ উত্তর দিল, এটা তো সহজ, দেখো আমি কিভাবে পার হব। সে তার ঘোড়ায় চড়ে নদী পার হতে গেল আর লোকটি দাঁড়িয়ে দেখল।
গরিব লোকটি দেখল যখন সে নদীর মাঝখানে পৌঁছাল, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল, পানিতে ফেলে দিল আর সে ডুবে গেল। তার ঘোড়াটা স্রোতের সাথে লড়াই করতে থাকল যতক্ষণ না সে নদী থেকে বেরিয়ে এলো, ঠিক লোকটার সামনে। গরিব লোকটি যা ঘটল তাতে অবাক হল আর তার নিরাপদে থাকার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল। যদি শেখের উপদেশ না থাকত তাহলে সেও নাইটটার মতো পানিতে ডুবে যেত। লোকটি ঘোড়াটা ধরল, তাতে চড়ল আর নদী পার হওয়ার জন্য একটা সেতু খুঁজতে গেল। কিছুক্ষণ পরে সে একটা কাঠের সেতু খুঁজে পেল, তাই সে তার ঘোড়ায় চড়ে সেদিকে গেল, নদী পার হল আর অন্য পারে পৌঁছাল। যখন সে ঘন গাছপালাযুক্ত একটা জায়গায় রাস্তায় হাঁটছিল, সে তার পাশের একটা জায়গায় 3টি ঈগল পাখিকে চক্কর দিতে দেখল। সে বুদ্ধিমান লোকটার দ্বিতীয় উপদেশটা শুনল আর কি হচ্ছে তা দেখতে গেল। যখন সে পৌঁছাল, সে যা দেখল তাতে অবাক হল। একটা বড় সিন্দুক যা সোনার মুদ্রায় ভরা, আর 3জন লোক সিন্দুকের চারপাশে মরে পড়ে আছে। এই 3জন লোক ছিল ডাকাত, যারা পথিক আর ভ্রমণকারীদের কাছ থেকেই টাকা সংগ্রহ করত আর এই জায়গায় গিয়ে টাকা লুকিয়ে রাখত আর ভাগ করে নিত। তারা তাদের মধ্যে একজনকে খাবার আনার জন্য পাঠিয়েছিল আর বাকি 2জন কেবল নিজেদের মধ্যে সোনা ভাগ করে নেওয়ার জন্য একমত হয়েছিল। তৃতীয় লোকটা যখন ফিরে এলো তখন তাকে হত্যা করা হয়েছিল। যখন তৃতীয় লোকটা তাদের জন্য খাবার তৈরি করছিল, তখন তার মনে হলো যে সে তাদের থেকে মুক্তি পেয়ে একা সোনা দখল করবে, তাই সে বিষ আনলো আর খাবারে দিল। যখন সে খাবার নিয়ে তাদের কাছে ফিরে এলো, তারা তাকে আক্রমণ করল আর তলোয়ার দিয়ে আঘাত করল যতক্ষণ না তারা তাকে হত্যা করল। তারপর তারা খেতে বসল। তাদের বন্ধুকে হত্যা করার পর সে তাদের সামনে মাটিতে মরে পড়েছিল। তারা তাতে কোনো মনোযোগ দিল না। কিছুক্ষণ পর তারা তাদের পেটে ব্যথা অনুভব করতে শুরু করল। তারা একে অপরের দিকে তাকাল। কি হচ্ছিল? ব্যথা আরও খারাপ হচ্ছিল। তারা খাবারটা তাদের হাত থেকে ফেলে দিল আর তাদের পেট ধরল। তারা অবশেষে বুঝতে পারল যে খাবারটা বিষাক্ত ছিল আর তাদের ভাগ্য আগে থেকেই ঠিক করা ছিল আর একই সময়ে পরিকল্পিত ছিল যখন তারা তাদের বন্ধুকে ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কাপটা ঘুরল আর সবাই তা থেকে পান করল। এখন তারা সবাই মারা যাবে আর যা নিয়ে তারা লড়াই করেছিল তা অন্যদের জন্য রেখে যাবে। গরিব লোকটি যা দেখল তাতে অবাক হয়ে দাঁড়ালো, কিন্তু সে খুব বেশি কিছু ভাবল না আর সিন্দুকের পাশে বসল আর সোনা নিল আর তার ব্যাগে রাখল আর দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে এলো আর তার ঘোড়ায় চড়ল আর তার লম্বা সফরের শেষ দিনে প্রচুর সোনা নিয়ে তার বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য যাত্রা চালিয়ে গেল। সূর্য অস্ত গেলে লোকটি তার বাড়িতে পৌঁছাল। ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়ে সে আস্তে করে সামনের দরজাটা খুলল আর উঠানের দিকে তার প্রথম পা ফেলল। যখন সে হাঁটছিল তখন তার স্ত্রীকে চমকে দেওয়ার চিন্তা তার মনে এলো। সে বলল, আমি গিয়ে দেখব জানালা দিয়ে আমার স্ত্রী কি করছে। জানালাটা খোলা ছিল আর ভেতরের ঘর থেকে আলো আসছিল। সে জানালার বাইরে তাকাল আর একটা অদ্ভুত দৃশ্য দেখল। ঘরের মাঝখানে একটা টেবিল নানা রকম খাবার দিয়ে ঢাকা ছিল, কিন্তু যা তাকে আরও বেশি অবাক করল তা হলো তার স্ত্রীর সামনে টেবিলের ওপারে বসে থাকা এক অদ্ভুত লোক। তাকে পেছন থেকে দেখা যাচ্ছিল, তাই সে তাকে চিনতে পারল না। ভয় তার বুকে ছড়িয়ে পড়ল আর নানা চিন্তা তার মনে ভিড় করল। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? আমার স্ত্রী কি আমাকে কথা দেয়নি যে আমি ফিরে না আসা পর্যন্ত সে আবার বিয়ে করবে না? এখন সে আমার বাড়িতে থাকছে আর এই অদ্ভুত লোকটার সাথে আমাকে ঠকাচ্ছে। এই চিন্তাগুলো তার মনের ভেতর দিয়ে ছুটে গেল যখন সেই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, সে যা আশা করেছিল তার সব কিছুর বিরুদ্ধে যাচ্ছিল। গভীর আঘাতের মধ্যে সে তার রক্তে প্রতিশোধের আগুন জ্বলতে অনুভব করল। সে যে তলোয়ারটা বহন করছিল তা ধরল আর ভেতরে গিয়ে অদ্ভুত লোকটাকে খুন করার উদ্দেশ্য করল। কিন্তু সে থেমে গেল যখন তার সেই বুড়োর তৃতীয় উপদেশটা মনে পড়ল, যা তাকে কোনো বোকামি করার আগে 25 পর্যন্ত গুনতে বলেছিল। সে নিজের কাছে ফিসফিস করে বলল, সাহায্য, 25 পর্যন্ত গুনি, তারপর আমি ভেতরে গিয়ে লোকটাকে খুন করব। সে গুনতে শুরু করল, 1, 2, 3। গুনতে গুনতে অদ্ভুত লোকটি তার স্ত্রীর সাথে কথা বলল আর বলল, কাল আমি চলে যাব মা, আর আমি আমার বাবাকে খুঁজতে যাব। তাকে ছাড়া জীবন খুব কঠিন মা। তারপর সে একটা প্রশ্ন করল যা ঘরের বাইরে থাকা স্বামীর কাছে বজ্রপথের মতো ছিল, তোমার বাবা চলে যাওয়ার পর কত বছর হয়েছে মা? মা একটা দুঃখের গলায় উত্তর দিল, 20 বছর আমার ছেলে। তারপর সে যোগ করল, যখন তোমার বাবা চলে যায় তখন তোমার বয়স ছিল মাত্র 1 মাস। এই কথাগুলো স্বামীকে হতবাক করে দিল। যে ব্যক্তিকে সে একজন অচেনা ভেবেছিল, সে আসলে তার নিজের ছেলে, যাকে সে চিনতে পারেনি।
অনুশোচনার আগুন লোকটার বুকে জ্বলল যখন সে সেই বিপর্যয়ের কথা ভাবল যা সে প্রায় ঘটিয়ে ফেলেছিল। যদি সেই বুদ্ধিমান লোকটার তৃতীয় উপদেশটা না থাকত, লোকটি আবেগে ভরা গলায় চিৎকার করে বলল, আমার ছেলে, আমার প্রিয়, আমার স্ত্রী, এসো আর বহু প্রতীক্ষিত অতিথিকে স্বাগত জানাও। স্ত্রী তার স্বামীর কাছে ছুটে গেল আর তাকে আনন্দ আর দারুণ উষ্ণতার সাথে স্বাগত জানাল। তারপর লোকটি তার ছেলের দিকে ফিরল আর কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল, সেই বুদ্ধিমান লোকটার কথা মনে করে। যদি ধৈর্য না থাকত তাহলে আমি শেষ না হওয়া দুঃখ আর দুর্দশার মধ্যে থাকতাম। তারপর সে তার ছেলের মুখের দিকে তাকাল আর বলল, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে দেখেছি। বাবা আর তার ছেলে তার পাশে বসল। তার ছেলে তাকে বলল, আমাকে বলো বাবা, তুমি কেন এত বছর ধরে আমাদের থেকে দূরে ছিলে আর তোমার কি হয়েছিল? বাবা তার ছেলে আর তার স্ত্রীকে পুরো গল্পটা বলল। স্ত্রী আর ছেলে বাবার কথায় অবাক হল। ছেলে তার বাবাকে বলল, এই টাকা দিয়ে আপনি কি করবেন বাবা? বাবা বলল, আমি একটা বাড়ি আর জমি কিনব আর এমন এমন করব। ছেলে তাকে বাধা দিয়ে বলল, না বাবা, এই টাকা চুরি করা হয়েছিল আর এর কারণে ৩ জন লোক খুন হয়েছিল, আর এটা যে খরচ করবে তার জন্য একটা অভিশাপ। তার বাবা উত্তর দিল, কিন্তু আমার ছেলে, আমরা তো এর মালিকদের জানি না তাদের কাছে এটা ফেরত দেওয়ার জন্য, আর আমরা এটা কারো কাছ থেকে নিইনি। ছেলে বলল, কিন্তু এর মালিকরা এমন কারোর ওপর খুশি হবে না যে এটা তাদের কাছ থেকে জোর করে নিয়েছে। আর এটা ভালো বাবা যে আপনি সব টাকা দান করে দেন। আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আপনার অনুপস্থিতিতে শিখেছি কিভাবে আমার জীবিকা আর আমার টাকা উপার্জন করতে হয়। আমি আপনাকে কাজে ধৈর্য আর পরিশ্রম দিয়ে সাহায্য করব। আমরা যা চাই তা আমরা পাব। বাবা তার ছেলের কথা আর বুদ্ধিতে খুশি হল আর সে সব টাকা দান করে দিল। বাবা আর তার ছেলে একসাথে সুখে কাজ করল। সে সব সময় সেই তৃতীয় উপদেশটা মনে রাখত যা সেই বুদ্ধিমান লোকটা তাকে দিয়েছিল। তাড়াহুড়ো করার আগে ধৈর্য আর চিন্তা করা ভুল এড়ানোর সেরা উপায়। এই জ্ঞানটা তার জন্য তাড়াহুড়ো আর ঠিকভাবে চিন্তা না করার কারণে বিপদ এড়ানোর মূল কারণ ছিল। এটা তার জীবনের একটা অংশ হয়ে গেল আর সে শেষ পর্যন্ত তার ছেলেকে এটা শেখাল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য আর বিচক্ষণতা। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় জীবন নষ্ট হয়ে যায়। তাই কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করা খুব জরুরি। যদি গল্পটি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।